আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমি এখানে রংটা সুতো চেঞ্জ করে নিয়েছি। অনেক সময় তোমরা দেখবে, দেখো কেমন লাগছে, একইভাবে পেঁচিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব ইজি প্রসেসে কয়েকটা লাম্বানি স্টিচের ডিজাইন, তেমন যেগুলো আমরা সাধারণত সব হ্যান্ড এমব্রয়ডারিতে ইউজ করি, কিন্তু ওটা আবার লাম্বানি ওয়ার্কেও ইউজ করা হয়। তো চলো শুরু করছি। এই সেলাইটাকে দেখে তোমরা অনেকেই ভাববে এটা তো খুব সাধারণ সেলাই। হ্যাঁ, এটা খুবই সাধারণ, আমরা এটাকে ফেদার স্টিচও বলে থাকি। কেমন, কিন্তু তোমরা লাম্বানি স্টিচে দেখবে এই জিনিসটা খুব ভাবে ব্যবহার করা হয়। এই যে এইভাবে করে নিলাম, এটা হয়ে গেল একটা একরকমের স্টিচ। এরপর নেক্সটটা শুরু করছি। দেখো কেমন লাগছে। এর পরেরটা আমাদের বাংলার যেটা কাঁথা স্টিচ, তার সেটা দিয়ে শুরু করছি। এই গ্যাপিংটা খুব একটা বেশি রাখবে না। এটা প্লেন, এটা কাঁথা স্টিচ দিয়ে দিলাম। এরপরে এই যে এখান থেকে নিলাম, এটাকে তোমরা দেখো একইভাবে পেঁচিয়ে যাবে। এই দেখ কেমন ভাবে হচ্ছে, এটা তোমরা নিজেদের ইচ্ছে মতন রং বেরঙের ভাবে করতে পারবে। এই দেখো এইভাবে আরেকটা হয়ে গেল। কেমন, এরপর নেক্সটটা দেখাচ্ছি। এটা আমরা চেন স্টিচ তো সাধারণত এইভাবে করি, এটা একটু অন্যভাবে। এটাকে সুতোটাকে এইভাবে ধরে নেবে, নিয়ে এখান থেকে তেরছা ভাবে এই যে হালকা হাতে করবে, আবার এই যে
আর তোমাদের যদি এটা প্রথম প্রথম বানাতে অসুবিধা হয়, আরেকটা কাজ করতে পারো। এই দেখো, এগুলো আমি বলি না, আমার ভিডিওটা স্কিপ করবে না। এই যে এইটার সঙ্গে আরেকটা লাইন টেনে নিলাম, ঠিক আছে? এই যে এইটা একটা হলো, এই একটা হলো। এই যে এইভাবে দেখো, এই দিকের গুলো সমান হয়েছে, এখানে দাগ দিয়ে দেওয়ার জন্য। এই যে, তো এই একটা হয়ে গেল, এটা আর এটা 3 রকমের হলো। আর একটা দেখাচ্ছি। এইভাবে দাগ দিয়ে দিলে তোমাদের ওটা ব্যাকাটারা কিছু হবে না। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমি এখানে রংটা সুতো চেঞ্জ করে নিয়েছি। অনেক সময় তোমরা দেখবে লাম্বানি স্টিচে মানে একই সেলাই দু দু তিনটে রং দিয়ে পরে বানাচ্ছে, তো ওটাতে না খুব সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, আর খুবই সুন্দর লাগে। তো তাই ভাবলাম তোমাদের ওটাও তোমাদেরকে দেখিয়ে দিই। মনে করো এতটা এক রঙের দিলে, আবার অন্য রঙের আরেকটা দিলে।
এই দেখো এইটার থেকে নেবে, এই এই আবার এইটা একবার নিচ্ছি, তো আরো একবার এই ওপর থেকে নিয়ে এইভাবে পেঁচিয়ে নেবে। তাহলে একটা গিট মতন পড়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা যে কোনো ইউটিউবে গিয়ে অন্য লাম্বানি দেখবে এই ধরনের সেলাই, কিংবা বাজারে যাবে তখনও দেখতে পাবে। তো আশা করছি তাহলে আজকের ভিডিওতে তোমাদের কিছু শেখাতে পারলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা আজকে নতুন আমার চ্যানেল ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, কেমন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন। আর সবসময় মনে রাখবে, লাম্বানি যেটা হয় সেটা খুব রং বেরঙের সুতো দিয়ে তৈরি হয়, কারণ এটা একটা ফোক আর্ট হচ্ছে, ঠিক আছে, একদম গ্রামের সেলাই আর কি। তবে হ্যাঁ, আজকাল তো অনেক মানে কালার কম্বিনেশন, অনেক কিছু ফিউশন, সব স্টিচ অনেক কিছু দিয়ে বানাচ্ছে, তো তোমরা নিজেদের ইচ্ছে মতো সেটাও তৈরি করতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। কিছু নতুন সেলাই নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, জীবনটাকে উপভোগ করো।